এপিসোড ২ এর শুরুতে কিউই হীরার কোলে শুয়ে থাকে আর ওই সময়টাকে মনে করতে থাকে যখন হীরা কিউইকে অলিভ সেন্ট সম্পর্কে শিখিয়েছিল। পাস্টের সিন দেখানো হয় যেখানে দুজনকে একসাথে দেখি। হীরা সব সময়ের মতোই লুকিয়ে কিউইয়ের পিকচার নিতে থাকে আর বলে, আমাকে মাফ করে দাও, কারণ তোমাকে এত বিউটিফুল লাগছে যে আমি নিজেকে কন্ট্রোলই করতে পারছি না। কিউই মনে মনে বলে, হীরার চোখ দেখে স্পষ্ট বোঝা যায় সে আমাকে অনেক ভালোবাসে। আমি তার স্পষ্ট হৃদয় স্পন্দন শুনতে পারি। ও নিজের ভালোবাসা আমাকে কখনো কনফেস করবে। হীরা এসে সেখানে থাকা ফ্লাওয়ার সেন্ট সম্পর্কে কিউইকে বলতে থাকে আর আবারও তার ফটো ক্লিক করে নেয়। কিউই বলে, তুমি আবারও এমন করা শুরু করছো? হীরা বলে, সরি, আমি শুধু এই মোমেন্টকে ক্যাপচার করতে চেয়েছি। এই মোমেন্ট আমি সব সময়ের জন্য নিজের কাছে রাখতে চাই। হীরা আবারও ছবি নিতে থাকলে কিউই বলে, তুমি বলে কেন দাও না? হীরা বলে, তুমি কি সম্পর্কে শুনতে চাও? কিউই এম্বারেস ফিল করে তো কিছু না বলে সেখান থেকে চলে যায়। কিউই গিয়ে বসে পড়ে আর মনে মনেই ভাবতে থাকে কখন হীরা তাকে সেটি বলবে। ফ্ল্যাশব্যাক শেষ হলে দেখি কিউই হীরাকে বলে, আমার তৃষ্ণা পেয়েছে হীরা। হীরা জোরে চিৎকার করে ওঠে। তো কিউই সেটার কারণ জানতে চাইলে হীরা বলে, জিঞ্জার এলে শেষ হয়ে গিয়েছে, আমি এক্ষুনি গিয়ে কিনে নিয়ে আসছি। হীরা প্যানিক করে আর সেখান থেকে চলে যায়। কিউই ভাবতে থাকে এ এমন ডিসগাস্টিং বিহেভ কেন করে। হয়তো তার এই বিহেভই আমার কিউট লাগে। তার আশেপাশে থাকলে আমার এমন অনুভূতি কেন হতে থাকে। পরের দিন ফটোগ্রাফি ক্লাবে কোয়ামা হীরাকে বলে, আমি শুনেছি তুমি ইন্টারভিউ দিতে গিয়েছ। হীরা বলে, হ্যাঁ, সেটা একটা পার্ট টাইম জব ছিল। কোয়ামা বলে, এই সময় তুমি পার্ট টাইম করতে চাও? হীরা বলে, আমি ভেবেছি একটা রিয়েল জব পাওয়ার আগে একটা পার্ট টাইম জব করা উচিত হবে। ক্লাবের অন্য মেম্বাররা লাঞ্চের জন্য যাচ্ছিল। তারা হীরা আর কোয়ামাকে তাদের সাথে যেতে বললে হীরা বলে, সরি, আমি আজ বাসায় খাবো। কোয়ামাও যেতে মানা করে। তো কোয়ামা হীরাকে জিজ্ঞেস করে, তুমি কি ইন্টারভিউ দেওয়ার সময় তোতলাচ্ছিলে? হীরা বলে, হ্যাঁ। কোয়ামা বলে, যদি এই কারণে ওরা তোমাকে রিজেক্ট করে থাকে তাহলে তোমার নিজেরই ওদের রিজেক্ট করা উচিত। কিন্তু তোমার পার্ট টাইম জব খোঁজার কথা শুনে আমার কাছে আজব লাগছে। হীরা বলে, যেখানে আমি পার্ট টাইম জবই পাচ্ছি না সেখানে রিয়েল জব তো অনেক দূরের বিষয়। কোয়ামা তাকে একটা ম্যাগাজিন দেখিয়ে বলে, তুমি এখানে অ্যাপ্লাই কেন করছো না? ইয়াং ফটোগ্রাফিকা একটা কম্পিটিশন হবে যেখানে শেফ জাজ নগুচি হিরোমি হবে। তুমি তার ফটো পছন্দ করো, তাই না? আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে হীরা। তুমি অনেক ভালো একজন ফটোগ্রাফার। তুমি নিজের কলেজ লাইফ এভাবে নষ্ট হতে দিও না। হীরা তাকে ধন্যবাদ জানায়। কোয়ামা বলে, তো আজও কি তুমি রান্না করবে? হীরা বলে, হ্যাঁ, তবে তার আগে আমাকে কোথাও যেতে হবে। অন্যদিকে কিউইর কাছে তার ম্যানেজার এসে বলে, তোমার মনে আছে ওবাসান যে প্লে ডিরেক্ট করেছিল সেটা তেমন ভালো ছিল না, যদিও তার তোমাকে অনেক পছন্দ হয়েছে। তখন কিউই তাকে একটা অ্যাড দেখিয়ে বলে, উদাসান ওরাও একটা প্লে করবে, যার জন্য তাদের একটা নিউ অ্যাক্টর প্রয়োজন। কেননা আমি সেখানে ট্রাই করি। তো ম্যানেজার বলে, তোমার স্টেজ শোতে এত ইন্টারেস্ট কেন? সেটার জন্য কত বেশি প্র্যাকটিস করা লাগে। তার থেকে ভালো তুমি ড্রামাতেই কাজ করো, তার জন্য তুমি জলদি ফেমাসও হবে। কিউই বলে, আপনি যা চান তাই হবে। তখন প্লে লিড অ্যাক্ট্রেস আনা সেখানে আসে। আনা কিউইকে গুড মর্নিং জানায়। আনা একজন সিনিয়র জিনিয়াস অ্যাক্ট্রেস যে কিনা 18 বছর বয়সে ফিল্ম অ্যাওয়ার্ডসে অনেক ফেমাস হয়ে গিয়েছিল। কিউই মনে মনে এই ভেবেই খুশি হয় যে সে এখন আনা ফিল্ম এজেন্সিতেই আছে। আনা বলে, আমাকে চেয়ারম্যান বলে আজকাল তোমার কাছে অনেক বেশি কাজ আসছে। কিউই বলে, সব কিছুই আপনার ফেমের কারণে হচ্ছে আনাসান। আনা বলে, এভাবে বলো না, তুমি জানো কত মানুষ ওইসব রোল করতে চায় যা তুমি এখন করছো। কিউই তাকে সরি জানায়। বাহিরে অনেক মেয়ে দাঁড়িয়েছিল যারা কিউইর ফ্যান ছিল। সবাই তাকে গড বলছিল।
তো হীরা সেখানে তাকে কিউই বলে ডাকে। তো একটা মেয়ে বলে তার নাম এভাবে নিও না। হীরা বলে আই এম সরি। তো মেয়েরা একে অপরকে বলে এটা তো সেই সাসপিশিয়াস কোন, তাই না? হীরা দূরবীন দিয়ে কিউইকে দেখছিল। তো সিকিউরিটি এসে তাকে পেছনে যেতে বলে। হীরা গিয়ে একটা ছেলের সাথে ধাক্কা খায়। তো সে বলে তুমি সেই সাসপিশিয়াস কোন না যে এখানে সবসময় আসে? তুমি কি আনার অনেক বড় ফ্যান? হীরা তার হাত পাখা দেখায় যেখানে আই লাভ কিউই লেখা ছিল। লোকটা বলে হ্যাঁ, কিউইও অনেক ভালো। আনা তার অনেক তারিফ করে। লাস্ট টাইম আনা ইন্টারভিউতে বলেছিল কিউইর অ্যাক্টিং সেন্স অনেক ভালো। হীরা বলে কিউইও তার একটা ইন্টারভিউতে সেম কথাই বলেছিল। লোকটা বলে আমি যখন ডিপ্রেসড ছিলাম তখন আমি প্রথমবার আনার মুভি দেখেছিলাম। প্রথমবারেই সে আমার মনকে নাড়িয়ে দিয়েছে। যখন আমার জীবনে বেঁচে থাকার জন্য কিছুই বেঁচে ছিল না, তখন আমি আনাকে প্রথমবার টিভিতে স্ক্রিনে দেখেছিলাম। তখন আমার মনে হয়েছিল আমার আত্মা বের হয়ে আসছে। যেটা শুনে হীরা তার আর কিউইর ফার্স্ট মিটিংয়ের কথা স্মরণ করতে থাকে। তো সে বলে আমি তোমার অনুভূতি বুঝতে পারছি। আনা কিউইকে বলে তোমার সিন একটা শর্ট সিন, কিন্তু একটা যথার্থ কথোপকথনের পর একটা ছোট্ট ডায়লগও আর ডায়লগ থাকে না। আমি শুনেছি তুমি স্টেজ প্লে করতে অনেক লাইক করো। কিউই বলে স্টেজে থাকাকালীন অনেক মানুষের পাওয়ারফুল আইজ শুধু আপনার দিকেই থাকে। আমার কাছে সেই অনুভূতি অনেক ভালো লাগে। ওই অনুভূতিতে কিছুটা ভয় থাকে, কিন্তু তার সাথে একটা এক্সাইটমেন্টও থাকে। আনা বলে মনে হচ্ছে তোমার কাছে এমন থ্রিলিং মোমেন্ট অ্যাট্রাকটিভ লাগে। কিউই বলে ওই থ্রিলিং মোমেন্টের জন্য আমি আমার প্রাইভেট লাইফেও অস্থির হচ্ছি। আনা বলে তুমি তোমার লাইভ লাইফের কথা বলছো? সে কে? কিউই বলে আছে কেউ যার সাথে আমি থাকি। আমি তার সাথে সারা জীবন থাকতে চাই। আই এম সরি, আমার আপনার সাথে এসব কথা বলা উচিত না। আনা হেসে বলে তুমি আমাকে শুধু আনা বলে রাখতে পারো। আর আমার তোমার এই চিন্তা অনেক পছন্দ হয়েছে। আমরা পছন্দের মানুষের সাথে থাকতে পারলে ব্যাপারটা কত ভালোই না হয়। যদিও আমরা জানি এটা ইম্পসিবল। কিউই বাসায় পৌঁছে দেখে হীরা ফ্রিজে তার জন্য খাবার প্যাক করে রেখেছে। হীরা টেবিলে শুয়ে পড়েছিল। কিউই তাকে দেখে চিন্তা করে আমাদের অনুভূতি একে অপরের জন্য কখনোই পরিবর্তন হবে না, আর আমরা সারা জীবন এভাবেই কাটাবো। কিউই তখন হীরাকে কিস করতে এগিয়ে গেলে হীরা তখন চোখ খুলে ফেলে আর ভয় পেয়ে চিৎকার দিতেই পেছনে চলে যায়। সে কিউইর কাছে মাপ চায় কারণ সে কিউই আসার আগেই ঘুমিয়ে পড়েছিল। কিউই হীরার কাছে এসে বলে স্টুপিড অ্যাক্ট করা বন্ধ করো। তুমি জানো আমি কি করতে যাচ্ছিলাম? হীরা বলে তুমি কি আমাকে তোলার চেষ্টা করছিলে? কেননা আমি ঘুমিয়ে গিয়েছিলাম। কিউই হীরাকে আবার কিস করতে কাছে গেলে তখনই হীরার ফোন রিং করে ওঠে। হীরা কিউইকে জানায় কোয়ামা কল করেছে, যে কিনা পার্ট টাইম জব নিয়ে কথা বলছে। কিউই জেলাস হতে থাকে, কেননা অতীতে কোয়ামা হীরাকে পছন্দ করত। তো সে ভাবে কোয়ামা হয়তো হীরাকে এখনও পছন্দ করে। সে বলে আমি হীরাকে এই কারণেই ক্লাব জয়েন করতে দিয়েছিলাম কারণ আমি তাকে সাপোর্ট করতে চেয়েছি, কিন্তু আমি এটা কখনোই পছন্দ করতাম না যে আমার ম্যান সেই ক্লাবেই আছে যেখানে তাকে পছন্দ করে এমন কেউ আছে। পরের দিন কিউই ইরুমার সাথে দেখা করে। সে বলে আমি শুনেছি ওবাসান তার স্টেজের জন্য মেইন ক্যারেক্টার পেয়ে গিয়েছে। ইরুমা বলে তাই তো আমি এখানে প্র্যাকটিস করতে এসেছি। এমনিতেও আমি তোমার ড্রামা দেখি, তুমি অনেক ভালো। আমি শুনেছি কোয়ামা নিজের জন্য জব খুঁজছে। আমি তার সাথে আরও স্টেজ প্লে করতে চাচ্ছিলাম, কিন্তু সময়। ঠিক তখন সেখানে কোয়ামা আসে আর বলে আমি আমার ভাইয়ের জিনিস নিতে এসেছি। কোয়ামা বলে কিউই তোমার ড্রামা তো ভালোই হচ্ছে। হীরা সবসময় তোমার ড্রামার ব্যাপারেই বলতে থাকে। কিউই ভাবে হীরা ইউনিভার্সিটিতেও আমার বিষয়ে কথা বলে। কোয়ামা বলে সে এত কথা বলে যে তোমার ড্রামা দেখার আগেই আমি সম্পূর্ণ স্টোরি বুঝতে পারি। কিউই মনে মনে ভাবতে থাকে এই ছেলেটা আমাকে ফ্রাস্ট্রেটেড করছে। ও
ও কি বলতে চাচ্ছে? ও হীরাকে আমার থেকেও বেশি জানে? সে বলে, আমি শুনেছি তুমি হীরার পার্ট টাইম জবের জন্য বলেছ। হ্যাঁ, কারণ আমি জানতে পেরেছি সে পার্ট টাইম জব খুঁজছে। তুমি তোমার কাজে এত ব্যস্ত থাকো আর তাকে বাসায় ফিরে রান্না করতে হয়। কিউই বলে, তুমি কি বলতে চাচ্ছ? কোয়ামা বলে, তুমি হীরার বাসায় থেকে কোনো কাজ করো না, তুমি অনেক অলস। কিউই বলে, এমনটা মোটেও না। কোয়ামা বলে, এমনটাই। বাসায় হীরা সব কাজ করে আর তোমার অনেক টেক কেয়ারও করে। সে বাসা ভালোভাবেই সামলাচ্ছে। অন্যদিকে তুমি তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছ। তোমার কাছে মনে হচ্ছে না যে ব্যালেন্স হচ্ছে না? তারও নিজেকে নিয়ে চিন্তা করা জরুরি। আর আমার তো মনে হচ্ছে না তুমি কখনো কুকিং করেছো। কিউই বলে, এমনটা মোটেও না, আমি কুকিং করতে পারি যদি আমি কোনো রেসিপি পাই। তো কোয়ামা তাকে একটা রেসিপি লিখে দেয় আর তাকে বলে এটা বানানো অনেক সহজ। কিউই তাকে থ্যাঙ্কস জানায়। কিউই বাসায় গিয়ে সেই রেসিপি অনুযায়ী ডিশটি মেক করতে থাকে। রেসিপিতে লেখা ছিল পর্ককে ততক্ষণ বয়েল করতে হবে যতক্ষণ না সেটা এভাপোরেটস হয়ে যায়। তো সে ভাবতে থাকে, এই এভাপোরেট কী জিনিস, আমি শুধু বয়েল করে নিই। এরপর সে ভাবতে থাকে হীরার এক্সপ্রেশন এটা খেয়ে ঠিক কেমন হবে। হীরা বাসায় আসলে কিউই তাকে তার জুতাও খুলতে দেয় না আর হাত ধরে টেনে ভেতরে নিয়ে যায়, কেননা সে অনেক এক্সাইটেড ছিল। হীরা কিউইর কুকিং দেখে খুশি হয়ে প্রথমেই অনেকগুলো ছবি ক্লিক করে নেয়। কিউই হীরার ফেস দেখে বলে, তাকে দেখেই মনে হচ্ছে সে অনেক বেশি খুশি। কিউই নিজের খাবার প্রথমে টেস্ট করে, যেটা এত বাজে হয়েছে যে সে সাথে সাথে সেটা ফেলে দেয়। আর হীরার খেতে থাকা বোলও তার থেকে ছিনিয়ে নেয়। সে বলে, স্পিনাচের টেস্ট মাটির মতো হয়েছে, এটা খাওয়া বন্ধ করো, এখানে অ্যালকোহল অনেক বেশি হয়েছে। হীরা বলে, কোনো ব্যাপার না, আমার জন্য তো এটা একটা ডিভাইন হটপট। কিউই গিয়ে সেটা ছিনিয়ে নেয় আর নিজেই খেয়ে ফেলে, যাতে হীরা আর খেতে না পারে। হীরা কিউইকে আটকাতে থাকে, কিন্তু কিউই তাকে সেটা খেতে দেয় না আর বলে, কুকিং অনেক ডিফিকাল্ট, তুমি সত্যিই অ্যামেজিং। হীরা বলে, আমি অ্যামেজিং নই, আমি একটা পাথরের মতো। কিউই বলে, আমার বয়ফ্রেন্ডকে পাথর বলো না, আমি পাথরের সাথে ডেটিং করি না। হীরা বলে, আই এম সরি কিউই। কিউই একটা ম্যাগাজিন দেখিয়ে বলে, ওনার কাছে তোমার ক্লিক করা সকল ফটোগ্রাফ পাঠিয়ে দাও। হীরা বলে, আমি পারবো না। কিউই তখন বলে, আমার বিশ্বাস তুমি করে নিবে, আর তোমার যদি জবের দরকার হয় তাহলে তোমার আমাকে জানানো উচিত ছিল, তুমি তাকে কেন বলেছ? আর তুমি জব ইন্টারভিউ ভয় পাও, এটাও তুমি আমাকে বলনি, আর ওকে তুমি সব বলেছ। হীরা বলে, আমি এমন এম্বারেসিং বিষয়ে তোমাকে জানাতে চাচ্ছিলাম না। কিউই বলে, এই ঠিকানায় তোমার সব ফটোগ্রাফ পাঠিয়ে দাও, তুমি প্রাইজ জিতে যাবে আর একটা প্রো হয়ে যাবে। প্রো হওয়ার পর তোমাকে আর কোনো ইন্টারভিউ দিতে হবে না, কেউ তোমাকে রিজেক্টও করবে না। হীরা বলে, আমার মতো ব্যক্তি কি প্রো হতে পারে? কিউই বলে, অবশ্যই হতে পারে, তুমি যেই ছবি ক্লিক করো আমি সেগুলো অনেক লাইক করি, আমার যত ফটো তুমি ক্লিক করেছো সব কয়টাই আমার ভীষণ পছন্দের। সে তখন হীরাকে বলে, আমার মনে হচ্ছে আমি ড্রাঙ্ক, আর সে সাথে সাথেই ঘুমিয়ে পড়ে। হীরা হাসতে থাকে। পরের দিন কোয়ামা হীরাকে বলে, অবশেষে তুমি তোমার ফটো পাঠিয়েই দিয়েছো। ক্লাবের সবাই এই বিষয় নিয়ে অনেক খুশি ছিল। হীরা মনে মনে বলে, এটা করেছে শুধুমাত্র কিউইর জন্যই। সে ভাবে, আমি আর কিউই একে অপরের থেকে অনেক আলাদা, গড আমাদের মিলিয়ে কোনো একটা ভুল করেছে, কিন্তু আমি কিউইর যোগ্য হওয়ার জন্য সম্পূর্ণ চেষ্টা করব।